যদি ভারত অফিসিয়ালি ইন্ডিয়া নামকে বাদ দিয়ে দেয় তাহলে পাকিস্তান তাদের দেশের নাম ইন্ডিয়া করে দেবে। গত কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে একটা নতুন চর্চা শুরু হয়েছে, ইন্ডিয়া ভার্সাস ভারত। খবর এসেছিল যে মোদি সরকার ইন্ডিয়া নামকে বাদ দিয়ে ভারত নামকরণের জন্য ভারতীয় পার্লামেন্টে একটি রেজলিউশন আনতে চলেছে। এ খবর আসার সাথে সাথেই ভারতবাসী দুটো ভাগে ভাগ হয়ে গেছে। কেউ বলে যে আমাদের দেশের নাম ইন্ডিয়া থাকা উচিত, আবার কেউ বলে আমাদের দেশের নাম ভারত করা উচিত। আর এই সুযোগে পাকিস্তান বলছে যে ভারত যদি তাদের অফিসিয়াল নাম ইন্ডিয়াকে বাদ দিয়ে দেয় তাহলে পাকিস্তান তাদের দেশের নাম ইন্ডিয়া করে দেবে। আর এমনটা যদি হয়, আমরা যারা বলি আই লাভ মাই ইন্ডিয়া তাদের কি হবে? যাই হোক, এই ইন্ডিয়া ভার্সাস ভারত কন্ট্রোভার্সির কারণে বেশ কয়েকটা প্রশ্ন উঠে আসছে। প্রত্যেকটা ভারতবাসীর এই প্রশ্ন আর তার উত্তর জানা দরকার। চলুন সেই প্রশ্নগুলো কি তা আলোচনা করি। প্রথম প্রশ্ন হলো যে আমাদের দেশের প্রকৃত নাম কি, ইন্ডিয়া নাকি ভারত? দেখুন, এর সবচেয়ে ভালো উত্তর কেবলমাত্র সংবিধান দিতে পারে। আর আপনি যদি ভারতের সংবিধান খোলেন তাহলে ভারতের সংবিধানের একদম প্রথম আর্টিকেলেই এর উত্তর পরিষ্কার করে দেওয়া আছে। ভারতীয় সংবিধানের ইংলিশ ভার্সনে বলা আছে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শাল বি আ ইউনিয়ন অফ স্টেট। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। ভারতীয় সংবিধানের হিন্দি ভার্সনে বলা আছে ইন্ডিয়া जो भारत है राज्य का संघ होगा। এবং ভারতীয় সংবিধানের বাংলা ভার্সনে বলা আছে ইন্ডিয়া অর্থাৎ ভারত রাজ্য সমূহের সংঘ হইবে। ফলে সংবিধানের ইংলিশ ভার্সন বলুন, হিন্দি ভার্সন বলুন অথবা বাংলা অনুবাদ, তিনটেতেই আপনি ইন্ডিয়া এবং ভারত এ দুটো নামই পাবেন। ভারতীয় সংবিধানের ইংলিশ ভার্সনে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, হিন্দি ভার্সনে ইন্ডিয়া जो भारत है এবং বাংলা অনুবাদে ইন্ডিয়া অর্থাৎ ভারত এ দুটো নামকেই স্বীকৃতি দেওয়া আছে। অর্থাৎ আমাদের দেশের নাম ইন্ডিয়া এবং ভারত এ দুটো নামই সংবিধান দ্বারা স্বীকৃত। সংবিধানের আর কোথাও কি ইন্ডিয়া নামের উল্লেখ আছে? চলুন সংবিধান খুলে দেখি। ভারতীয় সংবিধানের 52 নম্বর আর্টিকেলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সম্পর্কে বলা রয়েছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। সংবিধানের 63 নম্বর আর্টিকেলে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সম্পর্কে বলা রয়েছে। সংবিধানের 124 নম্বর আর্টিকেলে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার সম্পর্কে বলা রয়েছে এবং সংবিধানের 124B আর্টিকেলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সম্পর্কে বলা রয়েছে। কেবল এগুলো নয়, ভারতীয় সংবিধানে প্রায় 930টা জায়গাতে ইন্ডিয়া শব্দটির উল্লেখ রয়েছে। আপনি যদি ভারতীয় সংবিধান খোলেন তাহলে এটা পরিষ্কার বুঝতে পারবেন যে ভারতীয় সংবিধানের ইংলিশ ভার্সনে ইন্ডিয়া শব্দটির ব্যবহার রয়েছে এবং সংবিধানের রিজিওনাল ল্যাঙ্গুয়েজগুলোতে বা আঞ্চলিক ভাষাতে, দেশীয় ভাষাগুলোতে যেমন বাংলা, হিন্দি বা অন্যান্য দেশীয় ভাষাগুলোতে ভারত শব্দটির ব্যবহার করা হয়েছে। যদি সংবিধানের নিজের নামটাও দেখেন তাতেও দেখতে পাবেন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইংলিশ ভার্সনে ইন্ডিয়া শব্দটির ব্যবহার রয়েছে। আর যদি আপনি বাংলাতে দেখেন তখন দেখতে পাবেন ভারতের সংবিধান, অর্থাৎ ইংলিশে ইন্ডিয়া এবং বাংলা বা দেশীয় ভাষাগুলোতে ভারত শব্দটি ব্যবহার হয়েছে। এছাড়াও ভারতের যদি বুনিয়াদী সংস্থাগুলোর নাম দেখেন তাতেও আপনি ইংলিশ ভার্সনে ইন্ডিয়া দেখতে পাবেন আর অন্যান্য দেশীয় ভাষাগুলোতে ভারত দেখতে পাবেন, যেমন ইন্ডিয়ান পিনাল কোড, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। এছাড়া যে ইসরো ভারতের রাষ্ট্রদূতকে চাঁদে পৌঁছে দিয়েছে সেই ইসরোর নামের ফুল ফর্মও ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, অর্থাৎ ইসরোর নামের সাথেও ইন্ডিয়া নামটি রয়েছে। কিন্তু আপনি যদি এই বুনিয়াদী সংস্থাগুলোর বাংলা বা দেশীয় ভাষাতে নাম দেখেন তখন ভারত দেখতে পাবেন। যেমন ইংলিশে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এর বাংলা নামে আছে ভারতের নির্বাচন কমিশন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ফলে এটা তো পরিষ্কার যে আমাদের দেশের নাম ইন্ডিয়া এবং ভারত দুটোই সংবিধান দ্বারা স্বীকৃত। কিন্তু এই নামগুলো অর্থাৎ ইন্ডিয়া এবং ভারত এই নামগুলো এসেছে কোথা থেকে?
আপনি যদি জীবন মুখোপাধ্যায়ের স্বদেশ সভ্যতা ও বিশ্ব এই বইটি খোলেন, সেখানে দেখতে পাবেন এর উত্তর দেওয়া আছে। জীবন মুখোপাধ্যায় তার বইয়ে লেখেন যে বিদেশিদের কাছে আমাদের দেশ ইন্ডিয়া নামেই পরিচিত। এই ইন্ডিয়া নামটি সংস্কৃত শব্দ সিন্ধু থেকে এসেছে। বিদেশিরা যখন ভারতে এসেছিল, তারা সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে থাকা ভারতীয়দের সাথে পরিচিত হয়েছিল, আর সেখান থেকেই এই দেশের নাম তারা সিন্ধু নদের নাম অনুসারে সিন্ধু রেখেছিল। প্রাচীন পার্সিয়ানরা এই সিন্ধু উচ্চারণ করতে পারতো না, তারা সিন্ধুকে হিন্দু নামে উচ্চারণ করত। এরপর গ্রিক এবং রোমানরা তারা এই হিন্দুকে ইন্দাস উচ্চারণ করত, কারণ তাদের ভাষাতে এইচের উচ্চারণ থাকে না, যার কারণে তারা হিন্দুকে ইন্দাস উচ্চারণ করত। আর এখান থেকেই ইন্ডিয়া নামের উৎপত্তি হয়। গ্রিক দার্শনিক হেরোডোটাস তার গ্রন্থে ইন্ডাস এবং ইন্ডিয়ান্স এই শব্দগুলোর ব্যবহার করেছেন। 326 বিসিতে যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল, তার আগে থেকেই ইন্ডিয়া শব্দের প্রচলন শুরু হয়ে গিয়েছিল। তখন ইন্ডিয়া বলতে সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলকে বোঝানো হতো। ভারত নামটি কোথা থেকে এসেছে? বলা হয় যে প্রাচীনকালে ভরত নামে এক রাজা এদেশে রাজত্ব করতেন, আর সেই ভরত রাজার নাম থেকেই এদেশের নাম কালক্রমে ভারত রাখা হয়। বিষ্ণু পুরাণে বলা আছে যে যে দেশ সমুদ্রের উত্তরে আর হিমালয়ের দক্ষিণে অবস্থিত তার নাম ভারতবর্ষ। এখানে ভরতের সন্তানেরা বাস করে, যাদেরকে ভারতী বলা হয়। কিন্তু এই ইন্ডিয়া ভার্সাস ভারত, এই সমস্যাটা কবে থেকে এবং কোথা থেকে শুরু হয়েছে? এই সমস্যাটা শুরু হয়েছিল 5ই সেপ্টেম্বর থেকে। 5ই সেপ্টেম্বর টাইমস নাও পত্রিকাতে একটি খবর ছাপা হয়েছিল যে ভারত সরকার তাদের দেশের নাম ইন্ডিয়াকে বাদ দিতে চলেছে। ভারত সরকার ইন্ডিয়া নাম বাদ দিয়ে ভারত নামকরণের জন্য ভারতীয় পার্লামেন্টে একটি রেজলিউশন আনতে চলেছে। এছাড়াও G20 সম্মেলনের ডিনার ইনভাইটেশনে ভারতীয় প্রেসিডেন্টের নামে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিল না, তাতে লেখা ছিল প্রেসিডেন্ট অফ ভারত। প্রধানত এই দুটো থেকেই এই ইন্ডিয়া ভার্সাস ভারত কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল। বিজেপি এমপি হরনাথ সিং যাদব বলেন যে ইন্ডিয়া নামটি এক ধরনের গালি। ইংরেজরা ভারতীয়দেরকে অপমান করার জন্য, ভারতীয়দেরকে গালি দেওয়ার জন্য ইন্ডিয়া নামটির ব্যবহার করত। যদিও এর আগেই ক্লিয়ার হয়ে গেছে যে ইন্ডিয়া নামটা ইংরেজদের দেওয়া নয়। ইন্ডিয়া নাম 326 বিসি আলেকজান্ডারের ভারত আক্রমণের আগে থেকেই আমাদের দেশে এই ইন্ডিয়া নামটির প্রচলন শুরু হয়ে গিয়েছিল, ফলে ইন্ডিয়া নামটা ইংরেজদের দেওয়া নয়। এই ইন্ডিয়া ভার্সাস ভারত কন্ট্রোভার্সির প্রধান কারণ হলো বিরোধী জোটের নাম। যখন থেকেই বিরোধী জোটগুলো তাদের অ্যালায়েন্সের নাম ইন্ডিয়া রেখেছে, তখন থেকেই এই ইন্ডিয়া ভার্সাস ভারত কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হয়েছে। এটা ক্রিয়েট হয়নি, এটা ক্রিয়েট করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে দেশের নাম বদলানো কি জরুরি? হয়তো, আবার হয়তো নয়। কিন্তু এই ইন্ডিয়া নাম নিয়ে এর আগে যে বিজেপির কোনো সমস্যা ছিল না, তাতে কোনো সন্দেহ নেই। কারণ কি? আপনি যদি কয়েকটা স্কিমের নাম দেখেন, যেমন ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, খেলো ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, এই সবগুলো স্কিমের নাম মোদিজির দেওয়া। যদি বিজেপির এই ইন্ডিয়া নাম নিয়ে কোনো সমস্যা থাকতো, তাহলে এই স্কিমগুলোর নামের সাথে ইন্ডিয়া শব্দটি যোগ করতেন না। এছাড়াও 2016 সালে সুপ্রিম কোর্টে একটি PIL করা হয়েছিল ইন্ডিয়া নামকে বাদ দিয়ে ভারত নামকরণের জন্য। তখন সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ বিজেপি সরকার এই যুক্তিগুলোই দিয়েছিল, যেগুলো শুরুতেই বলেছি যে কেন ভারতের নাম ইন্ডিয়াকে বাদ দেওয়া উচিত নয়। তখন সেন্ট্রাল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টকে এই যুক্তিই দিয়েছিল যে ভারতের সংবিধানে ইন্ডিয়া এবং ভারত দুটো নামকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়াও আপনি যদি আমাদের ফরেন মিনিস্টার S জয়শঙ্করের ইন্টারভিউ দেখেন, সেখানেও তিনি বলছেন যে ভারতের জনগণের কনস্টিটিউশন পড়া উচিত, কারণ সংবিধানে আমাদের দেশের নাম ইন্ডিয়া এবং ভারত দুটোই রাখা হয়েছে। 2016 সালে সুপ্রিম কোর্টে এই PIL এর উত্তরে তখনকার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া TS ঠাকুর বলেছিলেন যে ইন্ডিয়া এবং ভারত, আপনার যেটাই বলতে ইচ্ছে হয় সেটাই বলুন। আপনি যদি ইন্ডিয়া বললে খুশি হন ইন্ডিয়া বলুন, আর ভারত বললে খুশি হন তাহলে ভারত বলুন। এমনকি 2020 সালেও সুপ্রিম কোর্টে একই ধরনের PIL এসেছিল। সেই সময় সুপ্রিম কোর্ট এই PILকে খারিজ করে দিয়েছিল এবং তখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস
অরবিন্দ বোবডে একই কথা জানিয়েছিলেন, ইন্ডিয়া এবং ভারত আপনার যেটাই বলতে ইচ্ছে হয় আপনি সেটাই বলুন। তবে আমার হিসেবে ভারতীয় সংবিধানের 1 নম্বর আর্টিকেলে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এটাকে একটু এডিট করে ভারত দ্যাট ইজ ইন্ডিয়া এটা করলে হয়তো ভালো হতো। আচ্ছা, এ সম্পর্কে পাকিস্তানের রায় কি? ইন্ডিয়া ভার্সাস ভারত এই কন্ট্রোভার্সিতে পাকিস্তানের প্রতিক্রিয়া কি? সাউথ এশিয়া ইন্ডেক্স নামে একটি টুইটার অ্যাকাউন্ট টুইট করেছে যে যদি ভারত অফিসিয়ালি ইন্ডিয়া নামকে বাদ দিয়ে দেয় তাহলে পাকিস্তান তাদের দেশের নাম ইন্ডিয়া করে দেবে। কারণ পাকিস্তানের দাবি যে পাকিস্তান প্রকৃত সিন্ধু নদের তীরবর্তী অঞ্চল, সেক্ষেত্রে ইন্ডিয়া ট্যাগটা বা ইন্ডিয়া নামটা পাকিস্তান পাওয়ার যোগ্য। কারণ সিন্ধু নদের নাম থেকেই ইন্ডিয়া নাম এসেছে, আর পাকিস্তান সিন্ধু নদের তীরবর্তী অঞ্চল, সেক্ষেত্রে পাকিস্তানের নামই ইন্ডিয়া হওয়া উচিত। এটা সাউথ ইন্ডিয়া ইন্ডেক্সে টুইট করা হয়েছে। এছাড়াও এই বিষয় নিয়ে পাকিস্তানের লোকাল মিডিয়াতেও চর্চা হচ্ছে যে পাকিস্তানের নাম কি ইন্ডিয়া করা হবে। এই বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই টোটাল কন্ট্রোভার্সির উপরে তিনি বলেন যে ইন্ডিয়া ভার্সাস ভারত এটা নিছকই একটা গুজব, এছাড়া অন্য কিছুই নয়। তবে ভারত হোক, ইন্ডিয়া হোক কিংবা হিন্দুস্তান, আমরা প্রত্যেকটা ভারতবাসী সবসময় বলি ভারত মাতা কি জয়, আই লাভ মাই ইন্ডিয়া, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হ্যায়।